Hello, great people. Welcome back to Hamid's Motive again. According to Nelson Mandela, education is one of the most powerful weapon which you can use to change the whole world. অর্থাৎ নেলসন ম্যান্ডেলার মতে শিক্ষা হচ্ছে সবথেকে শক্তিশালী একটা অস্ত্র। অর্থাৎ এই অস্ত্র ব্যবহার করে আপনি পুরো পৃথিবীটাকেই চেঞ্জ করে দিতে পারেন। তাহলে শিক্ষাটা শুধু কারা শিখবে? যারা বিদ্যালয়ে গিয়েছিল, অর্থাৎ যারা স্কুলে গিয়েছিল তারাই শুধুমাত্র শিখবে এমনটা না। অর্থাৎ আমরা যারা কখনোই বিদ্যালয়ে যায়নি তারাও কিন্তু চাইলে আমরা কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে পারি, কিংবা তারা যে পুরো পৃথিবী চেঞ্জ করতে তাদেরও একটা কন্ট্রিবিউশন আছে। সুতরাং তাদেরও কমিউনিকেশন স্কিলটা ভালো হতে হবে। তাই এই ভিডিওতে ব্যাখ্যা করব কিভাবে কখনো স্কুলে যাননি তারপর আপনি ইংলিশে কথা বলতে পারেন। ওকে, তাহলে শুরু করা যাক। শুরু করার আগে একটা ছোট্ট গল্প। সেটা হলো, আমি 1 বছর আগে দার্জিলিংয়ে গিয়েছিলাম। দার্জিলিংয়ে গিয়ে আমাকে যে একটা কার আমি একদিনের জন্য আমি হায়ার করেছিলাম। আমি যখন ওই ড্রাইভারের সাথে কথা বলছি, আমার ফ্লুয়েন্সিটা তার ফ্লুয়েন্সি থেকে অনেক কম। অর্থাৎ আমি যে কথা বলছি আমার ফ্লুয়েন্সি থেকে তার ফ্লুয়েন্সিটা অনেক বেশি ভালো ছিল। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে কোন ক্লাস অবধি সে পড়ালেখা করেছে। সে আমাকে বলেছে ক্লাস 2 পর্যন্ত পড়ালেখা করেছে। অর্থাৎ সে কখনো বিদ্যালয়ে যাওয়ার সুযোগ হয়নি, তারপরেও সে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, কমিউনিকেট করতে পারে, অথবা বিভিন্ন দেশ থেকে যখন মানুষ আসে তাদের সাথে কথাও বলতে পারে, অর্থাৎ ইংলিশে। এটা কিভাবে হলো এই আলোচনায় আজকে এই ভিডিওতে হবে। আমরা 2টে পদ্ধতিতে ইংলিশ শিখি। একটা হচ্ছে একাডেমিক ওয়েতে, অন্যটা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে। একাডেমিক ওয়েতে কি? আপনি যখন ক্লাস 4 কিংবা 5-এ উঠেন, আপনাকে টিচার অনেক গ্রামার টপিক পড়ায়। কি পড়ায়? রাইট ফর্ম অফ ভার্ব পড়ায়, ভয়েস পড়ায়, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ন্যারেশন, এরকম আপনার মাথায় অনেক বেশি রুলস চাপিয়ে দেওয়া হয়। এর ফলে আপনি যখন ইংলিশে কথা বলতে যাবেন তখন আপনাকে মনে হয় যে আমি এই সাবজেক্ট ভার্বটা ভুল করছি, এই ভয়েস চেঞ্জটা ভুল করছি। এটা আপনার মাথায় বারবার ঘুরপাক খায়। সুতরাং আপনি ইংলিশে অনেক রুলস জানা সত্ত্বেও কিন্তু আপনি ইংলিশে কথা বলতে পারছেন না। অপর একটা মাধ্যমে, যে মাধ্যমটা বললাম, সেই মাধ্যমটার নাম হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন। এই মাধ্যমে আপনি ইংলিশ, যারা আমরা কখনো বিদ্যালয়ের গণ্ডিতে যাইনি, তারা এই মাধ্যম ব্যবহার করে ইংলিশ শিখতে পারি। এটা কোন মাধ্যম? সোশ্যাল ইন্টারাকশন। যেমন ওই যে আমার ড্রাইভারের কথা, সে 2য় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছে কিন্তু ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারে। এটা কিভাবে সম্ভব হয়েছে? আপনারা যারা ইংলিশে কথা বলতে চান, প্রথমে একটা গোল সেট করতে হবে, অর্থাৎ স্ট্রং ডিটারমিনেশন, যেটাকে বলা হচ্ছে ডিটারমিনেশন। ওকে, স্ট্রং ডিটারমিনেশন মানে হচ্ছে দৃঢ় সংকল্প আপনাকে থাকতে হবে। ইংলিশে একটা কথা আছে, নোবডি ক্যান প্লে ইউর রোল অ্যাজ লাইক ইউ। অর্থাৎ আপনার যে রোলটা, এই রোলটা অন্য কেউ আপনার মতো করে প্লে করতে পারবেন না। আপনার যে কাজটা আপনি অনেক সুন্দর গোছানোভাবে করবেন, কিন্তু অপরজন এসে আপনাকে এই কাজটা আপনার মতো করে দিবে না। সুতরাং আপনার কাজ আপনাকেই করতে হবে। যেমন আমি ইংলিশ টিচার, আপনাকে ইংলিশ স্পোকেন শেখাবো। আপনি যখন আসবেন, আমি আপনাকে এক গাদা প্র্যাকটিস শিট ধরিয়ে দিব, অর্থাৎ কিংবা একটা স্পিকিং পার্টনার খুঁজে দিব, আপনি তার সাথে প্র্যাকটিস করবেন। এটাই হচ্ছে, অর্থাৎ আপনার রোলটা আপনাকেই প্লে করতে হবে। এর ক্ষেত্রে আপনি প্রথমত যেটা করবেন, স্ট্রং ডিটারমিনেশন অর্থাৎ দৃঢ় সংকল্প সেট করবেন। তারপর আপনি একটা কাজ করবেন, সেটা হলো প্রথমত যারা ইংলিশে একদমই কথা বলতে পারে না, তারা কি করবেন, মোবাইল প্লে স্টোরে গিয়ে জিমিনি নামের যে একটা অ্যাপ আছে, এই অ্যাপটা ইনস্টল করবেন। করে আপনি জিমিনির সাথে প্রথমে কথা বলা শুরু করবেন, যে হোয়াটসঅ্যাপ, তারপর হোয়াট ইজ ইউর নেম, এভাবে আপনি শুরু করবেন। তারপর জেমিনি আস্ক করবে, আপনিও বলবেন। জেমিনি, আপনি যে কোশ্চেনটা করছেন হোয়াট ইজ ইউর নেম, তখন জেমিনি বলবে কি মাই নেম ইজ জেমিনি। এইভাবে বলবেন। তারপরে জেমিনি কিন্তু আপনাকে আবার আস্ক করবে যে আপনার নাম কি, হোয়াটস ইউর নেম। তখন জেমিনি যেভাবে বলেছে আপনিও সেভাবে বলুন। এটার হেল্প নিতে পারেন, অথবা চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। আমার চ্যাট জিপিটির সাথে কিভাবে আপনি প্র্যাকটিক্যালি কথা বলবেন, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি এটা দিয়ে দিব। এই ভিডিওটা আপনারা দেখে নেবেন, এভাবে চ্যাট জিপিটির সাথে কথা বলবেন। দ্বিতীয়ত যে কাজটা করবেন, এগুলো তো একটা অ্যাপ, অর্থাৎ অপর প্রান্তে একজন অপরিচিত একটা অ্যাপ থেকে কথা বলবে, কিংবা অ্যাপ যখন ইউজ করবেন তখন একটা কানেকশন লস হয়ে যাবে। সুতরাং আপনি কি করবেন, ফেসবুকে গিয়ে একটা স্ট্রং কমিউনিটি খুলবেন।
কিভাবে কমিউনিটি খুলবেন, দেখবেন যে এসো ইংরেজি শিখি, ইমপ্রুভ ইওর ইংলিশ লেভেল, এরকম নানান গ্রুপ আছে। আপনি এই গ্রুপগুলোতে এন্ট্রি নেবেন, নিয়ে একটা ছোট্ট পোস্ট দিবেন যে আমি ইংলিশে খুবই বিগিনার, অর্থাৎ আমার একজন স্পিকিং পার্টনার, আমরা 4 জন মিলে একটা স্পিকিং পার্টনার অর্থাৎ স্পিকিং গ্রুপ করব মেসেঞ্জারে, আমরা প্রতিনিয়ত রাতে 1 ঘন্টা করে কথা বলবো, আমরা সবাই বিগিনার। তখন দেখবেন অর্থাৎ যে গ্রুপগুলো আছে এসো ইংরেজি শিখি, এরকম গ্রুপগুলোতে পোস্ট দিলে আপনি পেয়ে যাবেন। তখন আপনার এই 4 জন মেম্বারকে আপনি অ্যাড করে একটা মেসেঞ্জার গ্রুপ করে ফেললেন, এবং আপনারা খুবই দৃঢ় সংকল্প থাকবেন যে আমরা প্রতিনিয়ত 1 ঘন্টা করে প্র্যাকটিস করব। যখন আপনারা এই প্র্যাকটিসগুলো শুরু করবেন তখন কি হবে, আপনি প্রথম দিন প্র্যাকটিস করলেন, দ্বিতীয় দিন প্র্যাকটিস করলেন, তৃতীয় দিন আপনার ওই গ্রুপ মেম্বারগুলো সবাই ফ্যামিলি মেম্বারের মতো হয়ে যাবে। এবং আপনার ওই অ্যাপ কিংবা আপনার ওই যে অ্যাপের মাধ্যমে যে স্পিকিং পার্টনারগুলো খুঁজে পান, ওই পার্টনারগুলো কিন্তু তেমন হবে না। অর্থাৎ আপনার যখন ফিক্সড একটা টাইম দেওয়া থাকবে 8টা মানে হচ্ছে 8টাই, আপনি 8টার সময় আপনার যে গ্রুপ মেটটাকে রিমাইন্ডার দিলেন আজ কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ আপনাকে গ্রুপে এসে প্র্যাকটিসটা করতে হবে। এভাবে আপনি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করুন, আপনি প্র্যাকটিস করতেই থাকুন, আপনার সেই গ্রুপ মেম্বাররাও উপকৃত হবে, আপনারাও উপকৃত হবেন। এভাবে আপনারা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ওয়ান ডে ইউ উইল স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। So don't forget to subscribe my channel for more interesting video tips and tricks. Stay with Hamid Mortif. Allah Hafiz.